পুরুষোত্তম বাসায় বসে মাথায় হাত দিয়ে চিন্তা করছে। সব তথ্য যেন কোথাও না কোথাও জট পেকে আছে, কিন্তু মিলছে না। এই সময় হঠাৎ তার মনে পড়ে যায় সেদিন রাতে তার বোন বলেছিল, আমি ওষুধের দোকানে যাচ্ছি। সে দেরি না করে ছুটে যায় ওই ওষুধের দোকানে। দোকানদারকে বলে, দয়া করে সেদিন রাতের সিসিটিভি ফুটেজ দেখাও। ফুটেজে দেখা যায় তার বোন যখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখন একটা মেয়ে ভিতরে ঢুকছিল। পুরুষোত্তম লক্ষ্য করে মেয়েটার চোখে মুখে ভয়, সন্দেহ আর অস্থিরতা। সে বুঝে যায় এই মেয়েটা কিছু না কিছু জানে। তখন সে ওই মেয়েটার ঠিকানা খুঁজে বের করে। সেই মেয়ের নাম দিব্যা। কিন্তু পুরুষোত্তম জানতো না ওই মেয়েটার উপর কুখ্যাত খুনি বাবুরাজের লোক আগেই নজর রেখেছে। মেয়েটা যেই না নিজের প্রিয় ছোট বাইক নিয়ে বের হলো, পেছন থেকে একটা ভয়ঙ্কর গাড়ি 250 কিলোমিটার গতিতে তার দিকে ছুটে আসে। গাড়ি থেকে নেমে আসে ভয়ঙ্কর লোকজন, সবার হাতে হাতে বড় বড় চাপাতি। তারা ধীরে ধীরে ধোঁয়ার ভিতর দিয়ে মেয়েটার দিকে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই ধোঁয়ার ভিতর থেকে হঠাৎ একজন উড়ে এসে পড়ে পেছনে। সবাই চমকে যায়। পুরুষোত্তম এসেছে মেয়েটাকে বাঁচাতে। সে নিজের জান বাজি রেখে লড়াই করে, 1 ইঞ্চিও মেয়েটার দিকে কাউকে যেতে দেয় না। কিন্তু ঠিক তখনই একটা গাড়ি বিদ্যুতের গতিতে ছুটে আসে মেয়েটার কাছে, আর এক ঝটকায় মেয়েটার গলা কেটে দেয়। পুরুষোত্তম মেয়েটাকে নিয়ে দৌড়ে যায় হাসপাতালে। ডাক্তাররা 41 ঘন্টা টানা চেষ্টা করে তাকে বাঁচাতে, কিন্তু মেয়েটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। এটাই ছিল পুরুষোত্তমের শেষ সূত্র। এখন সে একদম ভেঙে পড়ে, হতাশার দুঃখে চোখে অন্ধকার দেখে। পুরুষোত্তম কি পারবে তার বোনের খুনিদের কাছে পৌঁছাতে?